হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখো, আজকে এই 10টা দিয়ে ব্লগটা শুরু করছি। টিভির ওপরটা কি ময়লা পড়েছে, কাপড়গুলো নোংরা হয়ে গেছে, তাই এগুলি পরিষ্কার করব। তাই এই যে শোকেসের নিচ দিয়ে কাপড়গুলিকে বের করে সব এক জায়গায় করা আছে, একটা পুটলা করা আছে, সেখান থেকে কাপড়গুলিকে বেছে নিয়ে তারপর ওই কাপড়গুলিকে পাতবো আর ওই ধুলো কাপড়গুলিকে এক জায়গায় রেখে দেবো। মা পরে ধুয়ে দেবে বা আমি সময় পেলে আমি ধুয়ে দেবো। এখন ওইগুলি বাছাবাছি করছি কোনগুলো পাতবো। আর যে ডিপ কালার দেখেই পাতবো, তাহলে নোংরাটা হলেও বোঝা যাবে না, কিন্তু সেরকম ডিপ কালার পাইনি। লাল দিলাম না, ওই যে দেখ শ্যাওলা কালার আর একটা সবুজ কালার, এই দুটো কালারই বের করলাম, কারণ বাকি সবই দেখছি লাইট কালারের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এখন এই ছাড়া আর কোনো কিছু দিতে পারবো না। দেখো, এই দুটো কালার নিয়ে নিচ্ছে, এই যে আমার মেয়েও এসছে। তারপর দেখো, টিভির ওপরটা আগে পরিষ্কার করে নিই। তো ধুলো, ওই কাপড়গুলোকে সরিয়ে আবার আস্তে আস্তে মুছে ফেলবো। দেখো, কাপড় আর টিভির ওপরে যা আছে সেগুলোকে সব আগে সরিয়ে নিয়ে তারপর একটা নেতা দিয়ে মুছবো, তারপরে গিয়ে তোমার নতুন কাপড়গুলো পাতবো। আর টালির ঘর এত নোংরা হয়, সপ্তাহে সপ্তাহে যদি পরিষ্কার না করা হয় এরকমই নোংরা হয়ে থাকে। মা থাকলে তো মা করে, এবার মার যেহেতু কাজ রয়েছে তো করতে পারেনি। আর মা থাকলে মেয়ে মাকে ছাড়া তো থাকতে চায় না, তোমাদেরকে তো আগেই বলেছি। সেই জন্য মা পরিষ্কার করতে পারে না। আমি মেয়েকে খাটের ওপর বসিয়ে রেখে ও খেলনা দিয়ে খেলছে আর আমি এদিকে পরিষ্কার করছি, নাহলে এত ধুলো হচ্ছে, দেখতেও বাজে লাগছে। কি করবে, কিছু করার নেই। দেখো, আগে টিভির ওপরটা পুরো, তাও টিভির পিছনটা মুছতে পারিনি, হাত যাচ্ছিল না বলে। টিভির এই সামনেটাই পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এবার কাপড়গুলিকে পেতে দেবো, দিয়ে তারপরে আর কি একটু পরিষ্কার হবে। সেটটপ বক্সটা নামিয়ে নিই, নাহলে আবার ধূপ করে পড়ে গেলে আবার আরেক কীর্তন হবে। তাই দেখো, এবার কাপড়গুলিকে এক এক করে পেতে নিচ্ছি। প্রথমে এই কাপড়টা পেতে নিলাম, তারপরে সেটটপ বক্সটা বসিয়ে তারপরে হচ্ছে ওই শ্যাওলা কালার কাপড়টা পেতে দেব। দিয়ে তারপরে ওই টিভির ওপরে যেগুলো আছে সেগুলো, যেটা নামিয়েছি সেগুলো পরিষ্কার করব। দেখো, পাতা হয়ে গেছে। তারপরে দেখো, এই যে এইটাকে আমি ভেবেছিলাম লুডোর কোট, সেই জন্য নামিয়েছিলাম। তা মুছে নিচ্ছি, মুছতে গিয়ে দেখছি এটা লুডোর কোট না, এটা একটা অ্যালবাম, মানে বাবা মার বিয়ের অ্যালবাম, 28 বছর আগের বিয়ের অ্যালবাম। দেখো, তাই দেখছি এই যে আমার বাবা টোপর পরে বসে আছে, ঠাকুমা আশীর্বাদ করছে বাবাকে। এই যে পাশে এক পিসি হলুদ মাখাচ্ছে, সেই ফটোগুলো রয়েছে, মায়ের ফটো, আরও অনেক ফটো রয়েছে। অ্যালবাম বের করতে গিয়ে দেখলাম অনেক ছোটোবেলার ফটো রয়েছে, বাবা, পিসি, এদের ঠাকুমার ফটো রয়েছে, তারপর আমাদের ছোটোবেলা, আমাদের দুই বোনের ছোটোবেলার ফটো রয়েছে। যাই হোক, এই ফটোগুলো দেখতে গিয়ে বাবার কথা মনে পড়ে গেল, কারণ আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বাবা মারা যায় আর কি। দেখো, এটা হচ্ছে আমার মায়ের ফটো, এই যে পাশে সবুজ কালারের শাড়ি পরা। যাই, যেটা বলছিলাম যে বাবা মারা গেছে মাধ্যমিক দিই যখন, তখন মানে এই বছরে প্রায় 12 বছর হয়ে যাবে।
মাই একা সব কিছু করে আমাদেরকে পড়াশুনো করিয়েছে। তারপর দেখো সেরম ভালো লাগছিল না বলে টিভির পাশের জায়গাটা যেখানে মেয়ের খাবার দাবার টুকিটাকি জিনিসপত্র রাখি সেটা পরিষ্কার করে পেতে নিয়েছি। নেওয়ার পরে সেগুলোকে আবার ওই সাজিয়ে ঠাজিয়ে রেখে তারপরে টিভির ওখানটা টিভির তলার কাপড়টা পরিষ্কার করতে পারিনি। তা এত ভারী টিভি তুলতে পারবো না। ভিডিওটা কেমন লাগলো জানিও।